আজকে আমাদের 22তম ক্লাস। আজকের শব্দগুলো একটু দেখে নেই। এখানে আছে প্রথম শব্দটা হচ্ছে ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া। ডিসাইড, তারপরে কি আছে? ডিসাইড দিয়ে আমরা কি বাক্য রচনা করেছি? ডিসাইড টু বি হ্যাপি এভরিডে, প্রতিদিন সুখী হওয়ার সিদ্ধান্ত নিন। ওকে, তারপরের শব্দ কি? ডিসিশন। ডিসিশন, দ্বিতীয় শব্দ হচ্ছে ডিসিশন, সিদ্ধান্ত। ওটা হচ্ছে নাউন, অর্থাৎ ভার্ব না, নাউন। ডোন্ট মেক এ পার্মানেন্ট ডিসিশন ফর ইয়োর টেম্পোরারি ইমোশন। অর্থ কি? ডোন্ট মেক এ পার্মানেন্ট ডিসিশন, চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। ফর ইয়োর টেম্পোরারি ইমোশন, ক্ষণস্থায়ী আবেগের জন্য চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। এটার অর্থ হচ্ছে এটা। তারপরে শব্দ কি আছে? ডিক্লেয়ার, DECLARE, ডিক্লেয়ার। ডিক্লেয়ার অর্থ কি? ঘোষণা করা, অর্থাৎ কোনো কিছু করা বা করার সিদ্ধান্ত নিয়ে জনসমক্ষে ঘোষণা করা, ডিক্লেয়ার করা, এটাকে আমরা ডিক্লেয়ার। এটা আমরা আই হিয়ার বাই ডিক্লেয়ার মিস্টার রজার্স ইলেক্টেড। অর্থ কি? আমি হিয়ার বাই ডিক্লেয়ার, আমি এত দ্বারা ঘোষণা করছি মিস্টার রজার্সকে ইলেক্টেড মানে নির্বাচিত। আমি মিস্টার রজার্সকে নির্বাচিত ঘোষণা করলাম। তারপরে কি আছে? ডিক্লাইন। ডিক্লাইন শব্দের অর্থ কি? ভার্ব। এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়, নাউন হিসেবে ব্যবহৃত হয়। এখানে কি? পতন। ডিক্লাইন শব্দের অর্থ হচ্ছে পতন। এখানে আমরা কি সেন্টেন্স মেক করেছি? দে উইশ দ্যাট প্রাইসেস উড ডিক্লাইন। তারা চাচ্ছে, দে উইশ মানে তারা চাচ্ছে, দ্যাট প্রাইসেস উড ডিক্লাইন, দাম কমার জন্য তারা ইচ্ছা পোষণ করছে। তারপরে কি আছে? ডেকোরেট। ডেকোরেট শব্দের অর্থ কি? সাজাইয়া রাখা বা সাজিয়ে রাখা। হি হ্যাজ বিন এনগেজড টু ডেকোরেট দ্য হাউস। এখানে হি হ্যাজ, সংক্ষেপে হি হ্যাজ, এইচ এর পরে একটা অ্যাপোস্ট্রফি এস আছে। হি হ্যাজ বিন এনগেজ, সেই নিযুক্ত আছে, টু ডেকোরেট দ্য হাউস, বাসাটা সাজানোর দায়িত্বে সে আছে। তারপরে কি আছে? ক্রাউড। ক্রাউড শব্দের অর্থ কি? ভিড়। ক্রাউড শব্দের অর্থ হচ্ছে ভিড়। দি ক্রাউড ওভারফ্লোড ইনটু দ্য স্ট্রিট, অর্থাৎ ক্রাউড মানে কি? জনতা। ক্রাউড মানে জনতা বা ভিড়। ওভারফ্লো অর্থ কি? ওভারফ্লো অর্থ হচ্ছে গিয়ে উপচে পড়া, অর্থাৎ অনেক মানুষজন জড়ো হয়ে জায়গা না হওয়া। ইনটু দ্য স্ট্রিট অর্থাৎ রাস্তার ভিতরে জনতা উপচে পড়লো। তারপরে কি আছে? ক্রাউডেড। আর আগেরটা কি? ক্রাউড, এটা হচ্ছে নাউন, আর ক্রাউডেড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে জনাকীর্ণ। ওকে, দ্য স্ট্রিট ওয়াজ ক্রাউডেড উইথ শপার্স। শপার্স মানে কি? যারা কেনাবেচা করতে আসে। দ্য স্ট্রিট মানে রাস্তা। দ্য স্ট্রিট ওয়াজ ক্রাউডেড, রাস্তাটি পরিপূর্ণ ছিল উইথ শপার্স, অর্থাৎ বেচাকেনা করতে যে লোক আসে সেই সব লোক দ্বারা রাস্তাটি পরিপূর্ণ ছিল। ক্রুশাল, CRUCAIL, ক্রুশাল অর্থ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইট ইজ এ ক্রুশাল ডিসিশন। ইট ইজ এ ক্রুশাল ডিসিশন, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তারপর হচ্ছে ক্রুয়েল, CRUEL, ক্রুয়েল অর্থ হচ্ছে নিষ্ঠুর। হি ইজ ক্রুয়েল টু অ্যানিমালস, হি ইজ ক্রুয়েল, সে নিষ্ঠুর। টু মানে প্রতি, টু মানে কি? প্রতি, অ্যানিমালস প্রাণীর প্রতি সে নিষ্ঠুর। তারপরে কি আছে? ক্রাই। ক্রাই শব্দের অর্থ হচ্ছে কান্না বা কান্না করা। সাইলেন্স ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ক্রাই, নীরবতা হয় দি মোস্ট পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী কান্না। অর্থাৎ কোনো মানুষ যখন নীরবতা অবলম্বন করে কোনো সমস্যায় পড়ে, তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কান্না। এই ছিল আমাদের 22তম ক্লাস। এই শব্দগুলো আপনারা এক নজর দেখলে এবং শুনলে মনে থাকবে। সো সবাই ভালো থাকুন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।